সব জমি খাবে বলে আছে বাবুকে দিবে তোমার জমি খাবে তোমার হ্যাঁ তোমার হ্যাঁ বাবু উত্তেজিত হও না উত্তেজিত হও বাহ আজকে মাংস রান্না হয় দাদা দাদা তো খাবার দাও ভোগ লাগে খুব হ্যাঁ বস একদম এ ডাইল আলু সানা কটার বাজে কি দরকার ছিল মাংস থাকলে কি খাওয়া নাই তুই ডাইলটা নিয়ে যা তো মাংসটা ডাইট দে মাংস তুই ফের মাংস কোনা দেখা পালু কেন আমি বাইরে থেকে আসার সময় যে মাংসের গন্ধ পানো আজব কথা তো মাংস কিনে দিয়ে গেছিলেন যে মাংস রান্না করেন তাহলে যে মই আমার রান্না করতে কি মাংসের গন্ধ পানো ওটা আমার রান্না ঘরতে গন্ধ আসেনি ওটা তোর সাদের ভাই রান্না ঘরতে গন্ধ আসিয়া কি করে এই দুদিন আগে তোমরা মাংস খাইল আজকে ফের মাংস নিয়ে আসিল তো আনিবে না বাপের সব সম্পত্তি তো উম্মার ঠিনাইছে সে হোশ আছে তোর হ্যাঁ হ্যাঁ ঠিক কই আইস মোর তো মনেই ছিল নি বাপ তো মোক এখনো জমি ভাগ দে নাই সব তো ওয়াই খা কালকে আমি বাবা খুম মোর যাতে জমি ভাগলা দিতে তারপর মুইও মাংস খাম কি করে কই যাবি ফুলের বউ একটা কথা আছে তোর সঙ্গে কি কথা আছে তাড়াতাড়ি কয়েক মোর অনেক কাছে অনেক জরুরি কথা আছে তাড়াতাড়ি করলে হবে আসে কাছে কিনা আসে ইস একটু তাড়াতাড়ি কষ্ট আমার অনেক কাম আছে শুন কালকে না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছিনু রাস্তাটা তো আমার বাড়ির পিছন দিয়াই তা কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছে ওদিক দিয়েই তো যাওয়া হবে আরে পুরো কথাটা তো আগে শুনে আচ্ছা আচ্ছা কো কালকে আমি দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনি তোমরা কি কালকে মাংস রান্না করেছিলেন হ্যাঁ তোমরা কি করে জানলেন আরে ওরাই মগ ভাতারে গল্প করছিল তোমরা বলে মাংস খান প্রত্যেকদিন আচ্ছা এই জন্যই মোর পেট খারাপ হইছে তোমরাই মনে নজর দিছে হ্যাঁ আরো শুনে ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবা আসবে জমির ভাগ দিব না তে এবার খালি আসুক জমির ভাগ দিবার মহা যুদ্ধ লাগাই দিব মুই আজকেই বাস কাটি থুম কি বৌমা কি গল্প করেছেন একেবারে উত্তেজিত হয়ে গেছেন ঠিক আছে থাকো বিফুলের বউ হ্যাঁ আমরা আইসনো বাড়ির মেলায় কাছে এই একটা সিরিয়ালের গল্প করেছিল মোরও ঝাড় দিবা হবে যাক আগুনটা তাহলে ভালোই লাগাই দিছু এখন কয়েকদিন মোর পেটের ভাত ভালোই হজম হবে আজকাল যে মাছ সস্তা এরকম সস্তা পাইলে তুমি প্রতিদিন মাছ খান মাত্র 250 টাকা কেজি ঝড় বৃষ্টিতে জলে ভর্তি হয়ে গেলে মুকুল্লা এখন খালি সস্তায় সস্তা মাছ প্রতিদিন খাওয়া হবে চাঁদনি এ চাঁদনি কই চাঁদনি এ চাঁদনি বাড়া 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 এই নে মাছটা তাড়াতাড়ি রান্না কর খিদাও পাই গেল কি হল তোর ফের মুখটা বিলাই মতো করিয়াছি কেন এইদিকে যে তোর দাদা বন্ধু চক্রান্ত করছে সেইদিকে খেলাছে চক্রান্ত কিসের চক্রান্ত আমরা যে ভালো মন্দ খাই সেটা দেখে হিংসা করে আর জমির ভাগ চাচ্ছে কি জমির ভাগ আসুক খালি জমির ভাগ দিছো মাক তোমার বাবা কও যেন জমির ভাগ না করে ঠিকই কইছি আজকে কইম মই বাবা রান্না করতে করি খাওয়া হবে শোনো কালকে তোমরা আমি ডাকে নিয়ে আসো বড় বেটা জমির ভাগটা দিয়ে দাও মোর আর অশান্তি ভাল লাগেনি কেনেতে কি হয় আবার কি হয়েছে শুনবেন কালকে না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছিনু দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনি ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবা আসবে জমির ভাগ দিব না তে এবার খালি আসুক জমির ভাগ দিবার মহা যুদ্ধ লাগাই দিব এই ব্যাপার তাহলে হ্যাঁ তোমরা কালকেই ব্যবস্থা করো রোজ রোজ আর ঝগড়াঝাটি ভাল লাগে না জমি তো আছে 10 কাঠা সেটাও ফের ভাগ করিবে হবে 10 কাঠা থাক আর 10 বিঘা থাক আমার ভাগের জমি আমাকে ভাগ করে দাও ঝামলা মিটিয়ে দাও আচ্ছা ঠিক আছে দেখুন তাহলে দিবা হবে ভাগ করে বাবা বাবা হ্যাঁ কি হয়া মুই শুনা পানু দাদা নাকি জমির ভাগটা আছে হ্যাঁ তোর মা কইল দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছা আলাদা হইছে সেজন্য ওকে জমির ভাগ দিবা হবে না আরে আইনত ভাবে তো ওয়াকো জমির ভাগ দিবা হয় মুই অত কিছু জানি না তুই যখন উসুকে পড়ে থাকিস আইনত ভাবে তো কত টাকা খরচ করবা হয় তখন টাকা দিছিল দেয় নাই তাহলে এখন কেন জমির ভাগ দিবা হবে মোক আর ভালোই লাগে না ইলা ঝামেলা হাই ভগবান মরণ কেনে হয়নি মোর হ্যাঁ তুই মরিব মই বেটার বই লাঠি খাম চিন্তা করি না তখনই যাম এখনো অনেক বয়স আছে এত তাড়াতাড়ি মরে গাম আর বাচ্চা থাকলেও আবার জ্বালা বাবা বাবা কি হয়া মুই শুনা পানু দাদা নাকি জমির ভাগটা আছে হ্যাঁ তোর মা কইল দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছা আলাদা হইছে সেজন্য ওকে জমির ভাগ দিবা হবে না বাপ তো মোক এখনো জমি ভাগ দে নাই সব তো ওয়াই খা কালকে আমি বাবা খুম মোর যাতে জমি ভাগলা দিতে কি জমির ভাগ বাবার যে এরকম অবস্থা হইল এবার কি করা যায় কহেক তো কি পে করা যাবে উয়াক সব জমি খাওয়া দিয়ে একটা ওয়াই চলে খরচা সব মই উলা কিছু করা পারবো না মই কোনো খরচা দিতে পারবো না তোমরা সত্যি বোকাছেন একটুই তো সুযোগ এই সময় তো বেশি বেশি করে আদর যত্ন করিবা লাগবে বেশি বেশি করে খিলাবা লাগবে তবেই না মনটা গুলিবে তারপরে না জমিগুলো লিখে দিবে ঠিক আছে তো তাহলে একটা কাজ করুম বাবা তো মাছের মাথা পছন্দ করে
মুই কালকা বাজার থাকি মাছের মাথা নিয়ে আসি না, রান্না করি, তারপর বাবা খিলিবা হবে। হ্যাঁ, তারপর একদিন জমির দলিল নিয়ে আসি, আমার ভাগগুলো লিখে নিমো। না না, তুই গাদা নাকি? কোনো ভাগ রাখবে না, সব আমার নামে করে নিম। আরে মাছ নিয়ে আসিম। বাবা, এত বড় মাছের মাথা নিয়ান। ইয়া থাকি আরো বড় আনবা যায় না, কিন্তু পানু নে। তুই ফটাফট মাছের ঝোলটা করতো। বাবা আজকে সেই খুশি হয়ে যাবে। হ্যাঁ, যে করি হোক জমিগুলা নিবাই হবে। ভালো করে রান্না করিস যাতে টেস্ট হয়। খাবানো করে যাতে। শোন, মুই পুনা যাও না যাও, পুনা থাকুক না থাকুক, তুই কিন্তু বাবা সবসময় চোখে চোখে রাখবো। আর বাবার ধারে পাশে কাউকে আসবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন? না মানে এই সুযোগে বাবা ঠিনা ভালো হবা চাইবে। বাবার মনটা গোলা হয় না, চুপ করে জমিগুলা লিখে নিবা পারে, বুঝাওলো? হ্যাঁ সত্যি তো। আর যদি কেউ আসে তুইও বাবা ঠিনা বুঝে থাকবো। আচ্ছা ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, মুই থাকতে কে আসে দেখা যাক তো। দিনু তালা মই মনে জামা মনে দে। হ্যাঁ হাঁটুম তো, আর কত জোরে হাঁটিম? তোমরা ফের আমার বাড়ি কেন আসেন? তোমার সাহস কি করে হয় আমার বাড়ি পানোর? বাবা অসুখে পড়িছে আর আমরা আসবা নাই? দেখ একদিন মা কেরম করে। বাবা মুই তোর জন্য আসিয়াম। বাবা আজ তোর বৌমা তোর জন্য বড় মাছের মাথা রান্না করিয়া। হ্যাঁ বাবা, তোমার জন্য তোমার বেটা বাজারে সব থেকে বড় মাছের মাথা নিয়া। দরদ দেখাবার আসিয়া। হে বাবা, তুই একবার মাছের গন্ধটা শুন, দেখ কত ভালো হয়া। আয় দেখ, সঙ্গে সঙ্গ আয় দেখ। হাগিলু না পা দিলু বা, এত গন্ধ করে। গুবার হয়ে গেলে। ফের হাগি দিলু। এর আগেও হাগিয়ালো। হ্যাঁ, কতবার হাগিল। আহা বা, কতদিন ধরে যে হাগি নাই, আজকে হাগি যাচ্ছি। তোর জন্য মাছের মাথা নিয়ে আসিয়াম। বুয়ের গন্ধতে মাছের গন্ধটাও পাল্টে গেল। ঢাকা দে। বাবার হাগা ধরিয়ে গেছে, তুই জলপুটি দিয়ে আসবি কেন? তোমার দু ভাই গন্ডগোলে জ্বর হাগা সব ধরছে। আর তোর কেমন আক্কেল গে, তোর বাবা ধরছে হাগা, তুই ডাক্তার না ডাক নিয়ে এসে মাছ নিয়ে আসিস। না মা, বাবা মাছের মাথা পছন্দ করে সেজন্য মই নিয়ে আসিয়াম। হ্যাঁ, আগে ভালো হবে তারপরে তো খাওয়া পারবে। ঠিক হচ্ছে, দেও আরো বেশি করে। মাছ ধরি স্টাইল দেখাবার আসছে। যদি মরি যাইতে খাবার কি করলো? না মানে মই ডাক্তার নিয়ে আসুম। দেখিস বাপ রে বাপ, তোমাদের বাড়িটা এত দূর, আস্তে আস্তে তো পাটাই লেগে গেল। ভিজিট কিন্তু বেশি দিতে হবে বাপু। তোমরা চিন্তা করেন না ডাক্তারবাবু, আমার বাবা দেখো তো আগে বাঁচবে কিনা। হ্যাঁ আসো। হ্যাঁ ডাক্তার বাবু, আমার বাবা খুবই অসুস্থ, কি যে হয় না দেখো তো। ডাক্তার নিয়ে আসলো মুই আর ডাঙ্গাতে না দৌড় দেখে আসতেছে। আরে দরদ তীরে এরকম করলে হবে? বাবা অসুস্থ আছে, এখন ডাক্তার দেখাবো হবে ফটাফট। সেটা চিন্তা কর, তুই দরদ দেখাও। কি তুই গন্ডগোল বাজাচ্ছিস? আগে তাল পাসনি। দেখো ডাক্তার বাবু, এরকম লোক না কি কুমার। এই তো। চারদিকে ঘিরে তুলছে। শোনো শোনো। হাওয়া আসবে তো। খুবই জোর আসিয়া বাবা। দেখো ডাক্তার, একটু জোর নিশ্চয় নাও তো। আরে তুই না এদিক বস না রে, না হাওয়া আসিবা দে, আগামাকে বুঝেছিস। আবার তুই আলকাতে বেশি চিন্তা নেই রে। কি কইলা লোক, কি ব্যাপারটা? কোন ভালো গন্ধ পাওয়া যাচ্ছে, কোন খারাপ গন্ধ পাওয়া যাচ্ছে। বাবার শরীরে শক্তি নাই, তাই বিছানা হাগি দিছে, ওটারই গন্ধ পাচ্ছেন। ছি। আগে বলবেন তো, আমি সকাল সকাল স্নান করে এসেছি। সেন মরুন চারদিকে সেন মরুন। ডাক্তার বাবু বসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো ডাক্তার বাবু কেরম কি দেখিলেন, ঠিক হবে তো? হ্যাঁ হয়ে যাবে, আমি কটা ওষুধ লিখে দিচ্ছি। ঠিক আছে। কি রান্না করেছো? এত সেন্ট, বুয়ের গন্ধ কি একদম হার মানিয়ে দিচ্ছে। আমি মাছ রান্না করেছি ডাক্তারবাবু। বাবা মাছের মাথা খেতে ভালোবাসে, তাই মাছের ঝোল রান্না করেছি। কি তোমার শরীরে মারতে আছো নাকি? দেখতে পাচ্ছ না রে, হাগা ধরেছে, তারপর আবার মাছ রান্না করে নিয়ে এসো। আমরা তো এটাই চাই, মরুক, মরলে জমির ভাগগুলো পাবে। তোমরা এটা কি কথা বলছেন? বাবা আমরা মারতে চাইছি? হ্যাঁ তাছেন তো, না চাইলে কি পেট খারাপ রোগী মাছ নেয়? আরে আমরা জানি কি বাবার পেট খারাপ। ঢং করছি ঢং, তুই সবে জানিস। তুই চাস যাতে বাবা তাড়াতাড়ি মরে যায়, মরে গেলে তো জমিলে দখল করে নিব। দেখবি বলে এরকম উল্টা পাল্টা কথা কম নাই, নাহলে না। নাহলে কি থামলু কি না কয় কয় নাহলে তোর মাথা ফাটাই দিই। এত বড় শাস্তি মাথার উপর ফালা দিন, দমটা তুমি আইদি আরে উল্টা পাল্টা কথা তুই করে উল্টা পাল্টা মাথা দিবি না। তুই বাবা মারি তুই বুঝা বাবা মারি কেন উল্টা পাল্টা করে আসিস? ডাক্তার বলে আসিস করে আসিস না মস্তানি করে আসিস মস্তানি করতে আমার কি আছে? আমার কি আছে? বাবা তুই পড়ছে বসবে না। ও তো কি রকম না বাবা যদি আমি মাঝে মাথা নিছম তোমার আপত্তি উঠে। যখন ভালো থাকবে তখন নিয়ে এসে ভালো থাকে আমি নিয়ে আসি, তোমার সব তুমি খাবে আমি নিয়ে আসি। বাবাকে লিখবে তোমার আমি খাবে তোমার খাবে। হ্যাঁ উল্টা পাল্টা কথা বলতে না। আপনারা কি চুপ করবেন? বাবা কি অসুখে পড়ে আছে, তোমরা দিয়ে এসে গেছে লাগাইছেন।
মা আজকে আমাকে সব খাবে সব তুমি ওয়ে খাবে মুই কেনে খাবো না মুই বাবা খেলাম তো মুই বাবা খেলাম তুই বাবা তুই বুঝলু তুই একবার খাবি তুই বাবা খেলাম নাকি ভাগে বাবু মানে কিসে ভাগে কেনে খাবো বাবু তো খেলাবি তো হ্যাঁ খেলাবি তো তোকে কোন রেখে হ্যাঁ তোমার হ্যাঁ বাবু উত্তেজিত হও না উত্তেজিত হও না ওই কাট 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 অ্যাক্টিং শেষ হলো মাস্টার শুটিং শেষ কি করে